হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক কি আমরা স্ক্রিনে গিয়ে দেখি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ইনস্টল করব কার্ডফ্লোজ, ক্রিয়েট বেসিক ল্যান্ডিং পেজ উইথ ই-কমার্স ইন্টিগ্রেশন। আচ্ছা, ল্যান্ডিং পেজটা বিষয়টা কি আমরা একটু বলি। বিষয়টা কি, ল্যান্ডিং পেজটা হচ্ছে, মনে করেন আমরা ই-কমার্স ওয়েবসাইট বানাই, লাইক দ্যাট। আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে উপহার.com। এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট। এটা একটা ই-কমার্স ওয়েবসাইট যেখানে আপনার অনেক টাইপের প্রোডাক্ট আছে, বাট যাদের একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট, তারা কী করে ল্যান্ডিং পেজ দিয়ে বা কেউ কেউ ই-কমার্সের পাশাপাশি ল্যান্ডিং পেজ রাখে যাতে করে তাদের সেলসগুলো বেশি আসে। যেমন আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে books.divineconsultancy। এটা আমরা ডেভেলপ করছি আমাদের ক্লায়েন্টের জন্য, সো এটাই দেখাচ্ছি আপনাদেরকে। এটা লোড নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা এক পেজের মধ্যেই আপনার সব কিছু থাকছে। ডিটেলস বলেন, ইন ডিটেলস সব কিছু, একটা বই সম্পর্কে বা একটা প্রোডাক্ট সম্পর্কে সব কিছু সে আর কি এখানে দিয়ে রাখছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছু, এবং এখানে সে চেক আউট করতে পারছে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে সে এখানে কি করতে পারছে, সে পেমেন্ট করতে পারছে, এবং সেখান থেকেই সে নিতে পারতেছে জিনিসটা। সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটার মাধ্যমে এটাকে বলা হয় আর কি ল্যান্ডিং পেজ, কেউ বলে সেলস ফানেল, অনেক টাইপের আর কি এটাকে বলা হয়। তো এটা আমরা আজকে ক্লাসে ডিজাইন করব, বাট আজকের এই প্রথম পার্টে আমরা এটার যে বেসিক জিনিসগুলা, কোন কোন প্লাগইনের মাধ্যমে এটা করব আমরা, সেই জিনিসগুলো আজকে সেট আপ করবো। সো আমরা প্রথমেই চলে যাব আমাদের সি প্যানেলটা, আমরা লগ ইন করে ফেলবো। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটা ক্লাস, এখান থেকে আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছি। আমরা আমাদের ডোমেনটা ধরে দিলাম। এরপরে আমরা এখানে দিচ্ছি আপনাদের যে এআই কোর্স, যেহেতু আমাদের এআই ল্যান্ডিং পেজ আমরা দিলাম, ল্যান্ডিং পেজ আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে আমরা হাইড করে দিচ্ছি। এখানে আমাদের মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। আমাদের সাইটের ইউজার নেম অ্যাডমিন থাক। এরপরে আমরা বেসিক ইনস্টলেশনের জন্য এগুলো অফ করে দিব। ওকে, দেন আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। এখানে অবশ্য আপনার চাইলে ইউজার নেমটার সাথে সাথে আপনি আপনার ইমেলটা বসাই দিবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনাদের এখানে যায়, যেটা আমরা আগেই বলেছি আগের ক্লাসগুলোতে বেসিক। সো ওইভাবে ইনস্টল করবেন। তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা ল্যান্ডিং পেজের জন্য বা একটা সেলস ফানেলের জন্য যে প্লাগইনটা বেশিরভাগ ইউজ করি আমরা, সেটাকে বলা হচ্ছে কার্ডফ্লোজ, যেটা আমরা এখানে বলছি আমাদের টপিকে আমরা কার্ডফ্লোজটা ইউজ করবো। তো কার্ডফ্লোজ সম্পর্কে একটু জেনে নিই। আমরা কার্ডফ্লোজ সার্চ করছি। কার্ডফ্লোজ, ওকে, কার্ডফ্লোজ আমরা এটা যদি সার্চ করি, তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো তাদের এটা হচ্ছে সেলস ফানেল বিল্ডার টু ইনক্রিজ কনভারসেশন অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিট। তারা বলছে কি এটা সেলস ফানেলের জন্য কাজে লাগে। তারা 2018 সাল থেকে বিজনেস করছে, এবং তাদের যদি প্রাইসিংয়ে যদি আমরা চাই, আমরা প্রাইসিংয়ের ক্ষেত্রে একটু যদি দেখি যে কার্ডফ্লোজ প্লাস যেটা, সেটা হচ্ছে $189 এক বছরের জন্য, এবং কার্ডফ্লোজ প্রো যেটা, সেটা $300, মানে 299 জন্য, 299 আর কি। এটা হচ্ছে আপনার মডার্ন চেক আউট পাবেন, কোন কোন বিষয়গুলো পাবেন সেখানে এখানে বলা আছে। এবং এখানে এই প্যাকেজটা যদি নেন, সেক্ষেত্রে আপনি প্রায় 30টা ওয়েবসাইটে এটাকে অ্যাড করতে পারবেন, এবং এটা হচ্ছে ইউজ করতে পারবেন 10টা ওয়েবসাইটের জন্য। এবং লাইফ টাইম যদি কেউ নিতে চাই, সেটা হচ্ছে আপনার $999, যেটা হচ্ছে আনলক ফর এভার লাইফ টাইম প্ল্যান অ্যান্ড পে ইন 11 ইজি ইনস্টলেশন। আপনি 11টা ইনস্টলেশনেও চাইলে সেটা পেমেন্ট করতে পারবেন, প্লাস ফ্রি অ্যাক্সেস টু অল ফিচার অ্যান্ড আপডেট। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি তাদের ইয়েটা দেখতে পারবো। তো আমরা এটাতে আর যাচ্ছি না, আমরা এখন ফ্রিটা দিয়ে যেহেতু কাজ করব আমরা পরবর্তী ক্লাসে আমরা চাইলে প্রোডও দেখতে পারি। তো আমরা পরবর্তী ক্লাসে প্রো ভার্সন নিয়ে কাজ দেখব। আজকে আমরা বেসিক যেটা, সেটা আমরা সেট আপ করে দেখব। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা বেসিক সেটিংস যেটা, সেটা করে ফেলছি। সেটিংস থেকে পারমালিংসে যাচ্ছি। আমরা এটা পোস্ট নেম করে সেভ করে দিচ্ছি। এরপরে আমাদের যে প্লাগইনগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা ডিলিট করলাম। অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটা থিম বাই ডিফল্ট যেটা আছে, এটাকে আমরা সরাই আমাদের হ্যালো এলিমেন্টর ইনস্টল করব। আমরা হ্যালো এলিমেন্টর থিমটা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা ইনস্টল করে ফেলছি।
হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করলাম কারণ আমরা যেহেতু এলিমেন্টর দিয়েই সব কিছু ডিজাইন করছি, আগের ক্লাসগুলোতে আপনাদের বেসিক এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দেখানো হয়েছিল। সো আমরা এলিমেন্টর দিয়ে যেহেতু কাস্টমভাবে ডিজাইন করবো, সো আমরা ওইভাবে এটা দিলাম। আচ্ছা, এটার পরে এখন আমরা প্লাগ ইনগুলো অ্যাড করবো। আমরা একটা একটা করে প্লাগ ইন অ্যাড নিউ করছি। আমরা প্রথমেই এলিমেন্টরটা ইনস্টল করি, এরপরে আমরা কাটফ্লোসটা ইনস্টল করব। ওকে, আমরা প্রথমে আমাদের ইনস্টল দেখতে পাচ্ছি, এখানে একটু লোড নিচ্ছে, আই থিঙ্ক নেট প্রবলেমের জন্য হয়তো বা। ওকে, আমরা এখানে এলিমেন্টরটা ইনস্টল করে ফেলছি এবং আমরা এখানে যদি আমাদের ক্লাসের টপিকটা দেখি, আমাদের কাটফ্লোস, এবং আমরা যদি এখানে দেখি যে উকমার্সটা আমাদের ইনস্টল করা লাগবে এবং সেটার সাথে ইন্টিগ্রেট করা লাগবে। তো আমরা এখানে উকমার্সটা যেহেতু দেখতে পাচ্ছি, আমরা ইনস্টল করে ফেলি। এটা আমরা ইনস্টল করে ফেললাম। ওকে, আমাদের এই দুইটা আই থিঙ্ক ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সার্চ করবো এখানে কাটফ্লোস। আমরা এখানে কাটফ্লোসটা দেখতে পাচ্ছি, কাটফ্লোসটা সার্চ করলাম। ওকে, আমরা কাটফ্লোসটা এই যে এখানে দেখতে পাচ্ছি, কাটফ্লোস প্লাগইনটা আমরা এটা ইনস্টল করলাম। ওকে, তো আমরা এটা ইনস্টল করে ফেলছি। এখন আমরা এটা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমরা চলে যাচ্ছি ইনস্টল প্লাগইনে। আমরা চাইলে ওইখান থেকেও অ্যাক্টিভেট করতে পারতাম, বাট সবগুলো এখানে দেখে দেখে অ্যাক্টিভেট করবো, এই জন্য আমরা এখানে আসলাম। তো প্রথমেই আমরা এলিমেন্টরটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখান থেকে আমরা এটা কেটে দিলাম। ওকে, আবারও আমরা চলে যাচ্ছি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। এরপরে আমরা এটাকে উকমার্সটাকে অ্যাক্টিভেট করছি এবং উকমার্স অ্যাক্টিভেট করার পরে অবশ্যই উকমার্সটা সেট আপ করা লাগবে, যেটা আপনাদের আগের ক্লাসে হয়তো আপনারা এটা জানছেন। সো আমরা এখান থেকে এটাকে স্কিপ করে দিচ্ছি, গো টু মাই স্টোর, এটাতে আমরা চলে যাচ্ছি। ওকে, এখন লাস্টলি আমাদের যে ইয়াটা আছে, আমাদের প্লাগইন কাটফ্লো, সেটা আমরা অ্যাক্টিভেট করব। ওকে, এইবার আমরা এখানে মেন আমাদের যে পয়েন্টটা সেটা আসছে, আমাদের একটা উইজেট আসলো। যদি এরকম উইজেট না আসে, সেক্ষেত্রে আমরা দেখবো এটা কীভাবে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো আমরা এখান থেকে লেটস গো, এবং আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো, সো আমরা এলিমেন্টরটা এখানে অ্যাক্টিভেট করে নিচ্ছি বা অ্যাড করা আছে আমাদের, সো আমরা ওইটাই সিলেক্ট করছি। ওকে, এরপরে আমরা এখান থেকে এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছি এবং এটাকে আমরা উকমার্সের মাধ্যমে যেহেতু করবো, সো আমাদের বাকি দুইটা দরকার নাই, এই জন্য আমরা এটাকে নেক্সট করবো, ইনস্টল করব না। আমাদের উকমার্স অলরেডি ইনস্টল আছে, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখন আমাদেরকে বলছে লেটস একটা স্টোর চেক আউট বানাইতে বলছে। সো আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন। তা আমি রিকমেন্ডেড যেটা করছি আমি সেটা নিচ্ছি। আপনার যদি এটা ভালো না লাগে, আপনি চাইলে এটা নিতে পারেন। আমি এটাকে নিয়ে ইম্পোর্ট অ্যান্ড কন্টিনিউ করছি। এটাও করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তো স্কিপ করে আমরা কাজটা করবো, যেহেতু আমরা কাস্টম ডিজাইন করবো, সো আমরা স্কিপ করছি। ওকে, এরপরে আপনার এইগুলো দেখাবে, এটা আমরা স্কিপ করে দেবো। ওকে, আমরা ফিনিশ স্টোর সেট আপ এখানে গেলাম, হয়তো আমাদের এখানে ইয়াতে নিয়ে যাবে। ওকে, কাটফ্লোজের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো আমাদের উকমার্স যখন আমরা অ্যাক্টিভেট করি, তখন এটা কামিং সন মোডে থাকে আমাদের স্টোরটা। সো আমরা এটাকে একটু অ্যাক্টিভেট করে নিব, আমাদের এটাকে লাইভ করে নেব। এই জন্য আমরা উকমার্স থেকে সেটিংস আসলাম, সাইট ভিজিবিলিটি, দেন আমরা লাইভ করে সেভ সেটিংস। গ্রেট। ওকে, এখন আমরা আমাদের কাটফ্লোজে যাব এবং বেসিক সেটিংসটা আমরা দেখব। তার আগে আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি, কোনো চেঞ্জেস আসছে কি না। ওকে, আমাদের সাইটটা লোডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো চেঞ্জেস নাই। সো আমরা এখন আমাদের বেসিক সেট আপ যেগুলো, সেগুলো আমরা করে ফেলবো। তো আমরা ড্যাশবোর্ড থেকে চলে যাবো প্রথম অবস্থায় ফানেলে আসলে আমরা দেখতে পাবো এখানে কোনো ফানেল নাই। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফানেলে যাব। এরপরে আপনি যদি চান কোনো ফ্রি টেমপ্লেট ইউজ করবেন, সেটাও করতে পারেন। আবার যদি আপনি চান যে না আপনি কাস্টম ডিজাইন করবেন, সেক্ষেত্রে এটা স্ক্র্যাচ নিতে পারেন। সো আমরা একটা বাই ডিফল্ট ডেমো নিয়ে নিচ্ছি। আমরা লাইক দ্যাট প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমরা কোন ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো, আমরা এই যে বইয়ের যে ল্যান্ডিং পেজটা, আমরা এই টাইপের ওয়েবসাইট যেহেতু ডিজাইন করবো, সো আমরা জাস্ট একটা চেক আউট পেজ আমরা নিয়ে নিব। আমরা ইনস্ট্যান্ট চেক আউট এটাও নিতে পারি। আমরা একটু দেখি, আমরা এই যে এটা নিতে পারি, অনলাইন মার্কেটিং ইবুক, আমরা এটা নিতে পারি, খারাপ না, এটা আমরা নিতে পারি। এটাকে আমরা ইম্পোর্ট করলাম, এটার নাম দিলাম আমরা ইবুক। ওকে, ইবুক 1। আমরা যেহেতু
এইটার বিষয়ে মাল্টিপল বিষয় জানবো, যে একটা ওয়েবসাইটকে মাল্টিপল প্রোডাক্ট দিয়ে করতে হয়, সে বিষয়গুলো আমরা দেখব। এটার জন্য আমরা শর্ট টিউটোরিয়াল দিয়ে দিব, বাট এটা আমরা এখন করছি যাতে আমরা পরবর্তীতে মাল্টিপল ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইটে মেক করতে পারি এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ করতে পারি। হ্যাঁ, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমাদেরকে বলছে কি ক্রিয়েট রেস্ট্রিকশন ফ্রি হাই কনভার্টিং অ্যান্ড চেক আউট, এটার কথা বলছে। তো আমাদের এটা আপাতত যাওয়ার দরকার নাই। আমরা যদি এই ফাইনাল স্টেপে যদি যাই, দেখতে পাচ্ছি আমাদের একটা রেড জোন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাসাইনের কথা বলছে। আমরা যদি এটা এখন ভিজিট করি, কোনো কিছু দেখতে পাবো না খুব, এবং আমাদের সাইডেও যদি আমরা রিলোড দিই, কোনো কিছু চেঞ্জেস আমরা পাচ্ছি না। সো আমরা এটাকে এখন একটা প্রোডাক্ট দিয়ে অ্যাসাইন করবো। এটার জন্য আমরা প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দিলাম মনে করেন ইবুক 1। আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি, প্রাইস মনে করেন 500 টাকা। আমরা জেনারেল প্রোডাক্ট যেভাবে আপলোড করি এভাবেই, এবং আমরা এটাকে সেল করব 300 টাকায়। এরপরে আমরা প্রোডাক্টের একটা ফিচার ইমেজ এখান থেকে অ্যাড করে দেবো, বাকি আর কিছু করার দরকার আমাদের নাই। আমরা একটা বুকের ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, আমরা দেখি আপলোড করি। আমরা এখান থেকে একটা থাম্বনেল বা এটা অ্যাড করে ফেললাম আমরা। ওকে, সিলেক্ট প্রোডাক্ট ইমেজ অ্যান্ড আমরা এটা পাবলিশ করে দিলাম। ওকে, এইবার আমরা এখানে আমাদের প্রোডাক্ট অ্যাসাইন করা লাগবে। যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, আমরা যদি প্রোডাক্টটি সেল করবো, সো আমরা এটাকে অ্যাসাইন করে ফেলবো। এটার জন্য আমরা সেটিংস অপশনে যাব। এরপরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে সার্চের, এইখানে অপশন যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে দেখতে পারেন, এখানে একটা অপশন আছে সার্চের জন্য। আমরা যদি এখানে একটু দেখাই, এই যে প্রোডাক্ট অপশনে আমরা সার্চ করতে পারবো, বা এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট অ্যাড করতেও পারেন যদি কেউ এই অপশনে আসতে না চান। কোন অপশনে আমরা যদি একটু দেখাই, এই যে এই অপশনে আমরা যদি আসতে না চাই, সরি, আমরা যদি এই ই-কমার্সের প্রোডাক্ট থেকে এখানে যদি আসতে না চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সো আমরা এটাকে অ্যাড করা আছে, যেহেতু আমরা এখানে সার্চ করছি, আমাদের নাম ছিল ইবুক, আমরা ইবুক সার্চ করছি, আমাদের ইবুকটা চলে আসছে এবং আমরা এখান থেকে অ্যাড করলাম। প্লিজ সিলেক্ট ফ্রি ভার্চুয়াল প্রোডাক্ট, আমরা ইবুক, ওকে ইবুকটা সিলেক্ট করলাম। প্লিজ সিলেক্ট টু ফ্রি অ্যান্ড ভার্চুয়াল প্রোডাক্ট অনলি। ওকে, আমাদের প্রোডাক্টটাকে প্লিজ সিলেক্ট ফ্রি অ্যান্ড ভার্চুয়াল প্রোডাক্ট। ওকে, আমরা এখানে ভার্চুয়াল, আমাদের প্রোডাক্টটা ভার্চুয়াল করতে হবে। আমরা যদি একটু যাই, এখানে এটা নতুন আপডেট আসছে আর একটা, সো আমরা এখানে এডিট করছি। যদি এই প্রোডাক্ট আমাদের ভার্চুয়াল বা কি, এটা আমাদের সিলেক্ট করা লাগতো না আগে, তো আমরা আপাতত এটাকে দিলাম। যেহেতু আমাদের ইবুক, সো আমাদের এটা ভার্চুয়াল প্রোডাক্টই আমরা দিতে পারি। কারণ অনেক সময় কি করে, অনেকেই ভার্চুয়াল প্রোডাক্ট দেয়, আবার অনেকে আপনার কি বলে ক্যাশ অন ডেলিভারি যায়। যেমন আমরা এটাতে ক্যাশ অন ডেলিভারি একটা রিয়েল বুক দেখতে পাচ্ছি। আবার অনেকে দেখা যায় অনলাইন ইবুক, সো ইবুকের ক্ষেত্রে আলাদা। ওকে, তো আমরা আবার এখানে আসলাম, ফানেলের এখানে এডিট অপশানে গেলাম, এডিট ফানেল। দেন আমরা আবারও সেমভাবে সেটিংস, ইবুক, অ্যান্ড আমরা এটাকে সেট করলাম, অ্যাড করলাম। আচ্ছা, প্লিজ সিলেক্ট এ ফ্রি অ্যান্ড ভার্চুয়াল প্রোডাক্ট অনলি। আচ্ছা, আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে নিই, ক্রিয়েট প্রোডাক্ট, আমরা এখানে ক্রিয়েট করছি। আচ্ছা, আমরা দিলাম ই বুক অনলাইন, আমরা এটা দিলাম। আমরা এখানে এটার নাম রেগুলার প্রাইস দিচ্ছি 1250 টাকা, সেল প্রাইস দিচ্ছি 800 টাকা। এটার একটা প্রোডাক্ট ইমেজ দিচ্ছি, এটা পাবলিশ করছি। ওকে, এবার আমরা এটাকে দিলাম ইবুক। ওকে, এখানে অপটিন প্রোডাক্ট, এখানে আমরা অপটিন ফর্মে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অপশন অ্যাড করছে। আমরা এনেবল কাস্টম ফিল এডিটর প্রোডাক্ট,
ওকে, আমাদের যে প্রবলেমটা এখানে করতেছে এটার রিজনটা আমরা খুঁজে পেলাম। সেটা হচ্ছে আমরা যে ফানেলটা ইম্পোর্ট করেছি সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের জন্য। সো ওইখান থেকে এটা করা আছে। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমরা রাখবো না, আমরা ট্রাশ করে দিলাম। ওকে, আমরা নতুন করে একটা ফানেল ক্রিয়েট করব এবং এটাকে আমরা বেসিক এই যে স্টোর চেকআউট 4 অথবা স্টোর চেকআউট 3 অথবা 1 নিতে পারি। আমরা স্টোর চেকআউট 2টাই নিলাম। আমরা এটাকে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ফানেল দিলাম ই বুক অ্যান্ড আমরা ইম্পোর্ট করছি। এবার আমাদের এই প্রবলেমটা হবে না, কারণ আমরা যেহেতু একটা প্রবলেম ফেস করছি, সো আমরা এখানে এর সলিউশনে পেয়ে গেলাম। ওকে, এবার আমরা যদি যাই, এবার আমরা যদি এখানে একটু প্লাস আইকনে ক্লিক করি, এবার দেখতে পাচ্ছি যে প্রিন্ট যে অপশনটা সেটা আমাদের এখানে নাই। এখান থেকে আমরা এখন প্রোডাক্ট অপশনে যদি যাই, এবার আমরা যদি সার্চ করি ইবুক অ্যান্ড আমরা ইবুক এটা দিলাম অ্যাড, এই যে দেখেন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমরা সেভ চেঞ্জেস করছি। ওকে, এবার দেখেন আমাদের এখানে যে রেড ডটটা ছিল সেটা আর নাই। সো আমরা আমাদের বেসিক সেটিংস যেটা সেটা আমরা করে ফেলছি। আচ্ছা, এখন আমরা এটাকে যদি এডিট করতে যাই, দেখেন আমাদের একটা অপশন আই থিঙ্ক আসার কথা। যদি না আসে তাহলে ভালো, যদি অপশনটা না আসতো এডিটেড তাহলে আমরা কী করতাম এটা আমরা দেখাচ্ছি। আমরা ব্যাকে চলে গেলাম। যদি এখানে এডিট করতে গিয়ে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কীরকম প্রবলেম হবে, আপনি জাস্ট এই সেটিংস থেকে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে এনেবল ইনস্ট্যান্ট লেআউট এটা অন থাকবে, এটাকে জাস্ট অফ করে দিবেন। এটা যদি অন থাকে তাহলে দেখেন এটাকে আর এডিট করতে পারছি না আমরা, আই থিঙ্ক। আচ্ছা, এডিট করা যাচ্ছে, গো ব্যাক। আচ্ছা, এটা যদি এরকম আসে এটাকে অফ করে দিবেন, ঝামেলা শেষ, আর কিছু করা লাগবে না, সেভ সেটিংস। ওকে, এখন আমরা যেহেতু বেসিক সেটিংস করে ফেলছি, এখন আমরা আমাদের এটাকে একটু ভিজিট করে দেখি। এই যে দেখেন আমাদের এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু এখানে চলে আসছে এবং আমাদের ইবুকটাও চলে আসছে। আমরা বেসিক সেট আপ করছি, কিন্তু এখানে আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে নেই। তো আমরা পেমেন্ট গেটওয়েটা একটু ইন্টিগ্রেট করে ফেলি। এই জন্য আমরা কাটফ্লোজের মধ্যে পেমেন্ট গেটওয়ে নেই, আমরা কমার্স থেকে যাব সেটিংস অপশনে। এরপরে আমরা চলে যাব আমাদের পেমেন্ট অপশনে। এরপর আমরা টেক অফলাইন পেমেন্ট। যদি এরকম না আসে হয়তো আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি, ব্যাঙ্ক চেকআউট এই অপশনগুলো পাইতে পারেন। আর যদি ওইরকম আসে তাহলে অফলাইন পেমেন্ট থেকে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করবেন, ম্যানেজ অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে ক্যাশ অন ডেলিভারিটাকে আপনি বাংলায় লিখে দিতে পারেন এই যে এটার মতো। আমরা এখানে যেমন লেখা আছে কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, এটাকে আমরা কপি করলাম, এখানে আমরা দিয়ে দিলাম টাইটেল ক্যাশ অন ডেলিভারি এবং নিচে যে লেখাটা আছে এটাকে আমরা কপি করে সেমভাবে এই যে দেখেন ডেসক্রিপশন এটাকে আমরা দিয়ে দিলাম। আমরা এটাকে দিয়ে সেভ চেঞ্জেস করে ফেললাম। ওকে, এখন আমরা যদি আমাদের সাইটটা রিলোড দিই দেখতে পারবো আমাদের এখানে যে দেখেন ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ এটা চলে আসছে। ওকে, এখন আমাদের এটা টাকাতে হয়ে গেছে অটোমেটিক্যালি। তা আমরা এখন নেক্সট ক্লাসে কী করবো, আমাদের এই ওয়েবসাইটটাকে ঠিক এইটার মতো করে আমরা ডিজাইন করার চেষ্টা করব এবং এটাতে আরও কিছু অ্যাডভান্সড লেভেলের ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, সো ভিডিওটা অবশ্যই ক্লাসটা আপনারা এনজয় করছেন। আমরা একটা প্রবলেমের সলিউশনও করলাম আমাদের এই ক্লাসে। সো নেক্সট টপিকে আমরা এটাকে ডিজাইন করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।